ভ্লাদিমির পুতিন পাগল হয়ে গেছেন, মন্তব্য ডোনাল্ড ট্রাম্পের। যুক্তরাষ্ট্রের নীরবতায় পুতিন উৎসাহ পাচ্ছেন, অভিযোগ জেলেনস্কির। ইউ পণ্যে 50% মার্কিন শুল্ক আরোপ স্থগিত। টি শার্ট বা জুতা বানানো নয়, ট্যাঙ্ক বানাতেই শুল্ক নীতি, বললেন মার্কিন প্রেসিডেন্ট। ইরানের সঙ্গে পরমাণু আলোচনায় গুরুত্বপূর্ণ অগ্রগতি, জানালেন ডোনাল্ড ট্রাম্প। গাজার মানবিক সহায়তা সংস্থার প্রধানের পদত্যাগ, ফিলিস্তিনিকে শিগগিরই রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিচ্ছে মাল্টা। গাজার স্কুলে ইসরায়েলি বোমা হামলায় কনিষ্ঠ কন্টেন্ট ক্রিয়েটর সহ নিহত 25। 19 মাসে প্রাণ গেল 220 সাংবাদিকের। ইসরায়েলের সঙ্গে যুদ্ধ এখনো শেষ হয়নি, মন্তব্য হিজবুল্লাহ মহাসচিবের। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, বিশ্বজুড়ে প্রতিদিনের এমন বিভিন্ন খবরের বিস্তারিত নিয়ে আমি অনন্যা চৈতি আছি আপনাদের সাথে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পাগল হয়ে গেছেন, এমন মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনের প্রতিবেদনে বলা হয়, আগ্রাসনের 3 বছরের মধ্যে ইউক্রেনের রাশিয়ার সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় ডোনাল্ড ট্রাম্প এমন মন্তব্য করেন। ইউক্রেনের রাশিয়ার ভয়াবহ হামলার কড়া প্রতিক্রিয়া জানিয়ে ডোনাল্ড ট্রাম্প স্থানীয় সময় রোববার সাংবাদিকদের বলেন, রাশিয়ার ভ্লাদিমির পুতিনের সঙ্গে আমার সবসময় খুব ভালো সম্পর্ক ছিল, কিন্তু তার সঙ্গে কিছু একটা ঘটেছে। তিনি একেবারেই পাগল হয়ে গেছেন। তিনি অকারণে অনেক মানুষকে হত্যা করছেন। কোনো কারণ ছাড়াই ইউক্রেনের শহরগুলোতে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ছোড়া হচ্ছে। এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অভিযোগ করেছেন, যুক্তরাষ্ট্রের নীরবতায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে ভয়াবহ হামলার উৎসাহ পাচ্ছেন। সোমবার এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানায়, শনিবার রাতে ইউক্রেনে একযোগে 367টি ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছোড়ে রাশিয়া। এটি 2022 সালে যুদ্ধ শুরুর পর এক রাতে সর্বোচ্চ হামলার রেকর্ড। এই হামলায় অনেক মানুষ আহত হয়েছেন, ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এমন অবস্থায় প্রেসিডেন্ট জেলেনস্কির অভিযোগ, যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক বিশ্বের নীরবতা পুতিনকে উৎসাহিত করছে। এই নীরবতা চলতে দেয়া যায় না। ইউরোপীয় ইউনিয়নের পণ্যে 50% শুল্ক আরোপের সিদ্ধান্ত থেকে সরে এসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লায়েনের সঙ্গে ফোন আলাপের পর এই সিদ্ধান্ত হয়। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন জানিয়েছে, রোববার ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ওয়াশিংটন ও ইইউভুক্ত 27টি দেশের মধ্যে চুক্তির আলোচনার সময়সীমা 9 জুলাই পর্যন্ত বাড়ানো হয়েছে। এর আগে গেল শুক্রবার ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন, আগামী 1 জুন থেকে ইউরোপীয় ইউনিয়নের পণ্যের উপর 50% শুল্ক আরোপ কার্যকর হবে। তবে উর্সুলা ভন রোববার ট্রাম্পকে ফোন করে সময়সীমা 9 জুলাই পর্যন্ত বাড়ানোর অনুরোধ করলে রাজি হন ট্রাম্প। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তার শুল্ক নীতি আরোপের মূল লক্ষ্য হল দেশের সামরিক সরঞ্জাম এবং প্রযুক্তি সম্পর্কিত পণ্যের উৎপাদন বাড়ানো। স্থানীয় সময় রোববার নিউ জার্সি থেকে এয়ারফোর্স ওয়ানে ওঠার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, ট্রাম্প জানিয়েছেন, তারা টি শার্ট বা মোজা বানাতে চান না, এমন কিছু বানাতে চান বড় এবং গুরুত্বপূর্ণ, যেমন কম্পিউটার চিপ, কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক যন্ত্র, ট্যাঙ্ক আর জাহাজ। পরমাণু ইস্যুতে ইরানের সঙ্গে আলোচনার গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে, এমনটা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গেল শুক্রবার ইতালির রোমে ইরান ও যুক্তরাষ্ট্রের 5ম দফার পরমাণু আলোচনার পর তিনি একথা বলেন। ফরাসি সংবাদ মাধ্যম ফ্রান্স 24 এর প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প বলেছেন, আলোচনা অব্যাহত রাখা খুব ভালো হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট মনে করেন, ইরানের ফ্রন্টে ভালো খবর থাকতে পারে। আগামী 2 দিনের মধ্যে একটি ঘোষণাও আসতে পারে। গাজায় ত্রাণ বিতরণে যুক্তরাষ্ট্র সমর্থিত একটি বেসরকারি মানবিক সংস্থার প্রধান জ্যাকুট পদত্যাগ করেছেন। রোববার পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি। গেল 2 মাস ধরে গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন নামে ওই প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন তিনি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, পদত্যাগপত্রে উড বলেছেন, এই সংস্থা মানবতা, নিরপেক্ষতা, পক্ষপাতহীনতা এবং স্বাধীনতার নীতিগুলো মেনে চলতে পারছে না। ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে দক্ষিণ ইউরোপের দ্বীপ দেশ মাল্টা। দেশটির প্রধানমন্ত্রী রবার্ট অ্যাবেলা এই ঘোষণা দিয়েছেন। তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি জানিয়েছে, আগামী জুন মাসে ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেবে মাল্টা। দেশটির প্রধানমন্ত্রী বলেছেন, গাজায় ইসরায়েলের বোমা হামলায় ফিলিস্তিনিদের মানবিক ট্র্যাজেডি দেখে চোখ বন্ধ রাখা যায় না। তিনি মনে করেন, ফিলিস্তিনিকে স্বীকৃতি দেওয়া মাল্টার নৈতিক দায়িত্ব। আগামী 20 জুন একটি আন্তর্জাতিক সম্মেলনের পর এই স্বীকৃতি কার্যকর হবে।
গাজার একটি স্কুলে ইসরায়েলি বাহিনীর ভয়াবহ বোমা হামলায় মারা গেছে ২৫ জন। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, উপত্যকার ফাহমি আল জারজাভি স্কুলে এ হামলা হয়। এ হামলায় ২ জন রেড ক্রস কর্মী, ১ জন সাংবাদিক এবং ১১ বছর বয়সী গাজার কনিষ্ঠতম সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার সহ একাধিক শিশু নিহত হয়েছে। স্কুলটি একটি আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহৃত হতো। এদিকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় দীর্ঘ ১৯ মাসেরও বেশি সময় ধরে চলা ইসরায়েলি বাহিনীর বিমান ও স্থল হামলায় মোট ২২০ জন সাংবাদিক নিহত হয়েছেন। গাজার জনসংযোগ কার্যালয়ের বরাতে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এ তথ্য জানিয়েছে। মৃত্যুর মিছিলে সবশেষ যোগ হয়েছেন আশরাফ আবু নার নামে এক সাংবাদিক। গেল রোববার ইসরায়েলি হামলায় তিনি মারা যান। ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজা উপত্যকায় বিমান ও স্থল অভিযান চালাচ্ছে ইসরায়েল। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মহাসচিব শেখ নাইম কাশেম বলেছেন, চুক্তি মেনে না চলায় ইসরায়েলের সঙ্গে যুদ্ধ এখনও শেষ হয়নি। রোববার লেবাননের প্রতিরোধ ও মুক্তি দিবস উপলক্ষে বক্তৃতায় তিনি একথা বলেন। হিজবুল্লাহ নেতা আরও বলেন, ইসরায়েলকে লেবানন থেকে সরে যেতে হবে, আগ্রাসন বন্ধ করতে হবে, বন্দীদের মুক্তি দিতে হবে। এ সময় তিনি অভিযোগ করেন, লেবানন ও গাজায় ইসরায়েলি আগ্রাসনের পৃষ্ঠপোষকতার দায় আমেরিকার। সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের বিশ্বজুড়ে প্রতিদিন। এমন আরও নানা খবর নিয়ে আগামীকাল আবার আপনাদের সামনে হাজির হব। আপনাদের মন্তব্য, পরামর্শ আমাদের আয়োজনকে আরও প্রাণবন্ত ও সৃজনশীল করে তুলতে পারে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বান্ন টিভির সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।